हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर भिडियो। आज के आपनादेर संगे पाका आनारसेर रसगोल्ला तैरी करे देखाबो। আর এই রসগোল্লাগুলি এতটাই স্পঞ্জি হয়, আপনারা পুরো রেসিপিটি অবশ্যই দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখুন রসগোল্লাগুলি কতটা স্পঞ্জি হয়েছে, ভিতরে কিন্তু একদম রসে ভরপুর। পুরো রেসিপিটা অবশ্যই স্কিপ না করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে 700 গ্রাম দিয়ে দিলাম দুধ, আর এখানে 1 টিস্পুন ভিনিগার আর 1 টিস্পুন জল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভিনিগারের জলটা দুধের মধ্যে দিয়ে দিলাম, তারপর অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু ছানা কেটে দিয়েছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় জাল করে নিতে হবে। এবার একটা ছালনি নিয়ে নিলাম, আপনারা চাইলে যে কোনো কাপড় বা অন্য কোনো ছালনিও নিয়ে নিতে পারেন। এবার সবটা ছানা আমি ঢেলে দিলাম, যেন জলটা খুব ভালোভাবে ঝরে যায়, তাই ছালনিটার উপর অনেকক্ষণ সময় রেখে দিতে হবে। এবার উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, তাহলে ভিনিগারের জলটা খুব ভালোভাবে ধুয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিলাম। এবার 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তাহলে খুব ভালোভাবে ছানা থেকে জলটা ছেড়ে দেবে। ততক্ষণে আমি আনারসগুলিকে পেস্ট করে নেব। আমি এখানে একটা আনারস ভালোভাবে ছিলকা তুলে টুকরো টুকরো করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর পেস্টটা কিন্তু খুব মিহি করতে হবে, যেন কোনো রকমের দানা দানা না থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে সবটা পেস্ট দিয়ে দিলাম, তারপর অনবরত নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দেব এখানে কিছু চিনি। আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর অবশ্যই চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। অনবরত নাড়াচাড়া করে আনারসের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আনারসের মধ্যে যে জলটা আছে জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা সাইড করে রেখে দিলাম। তারপর বড় সাইজের একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রটার উপর ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে খুব ভালোভাবে এবার হাতের সাহায্যে মেখে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন ছানাটার মধ্যে কিন্তু কোনো রকমের আর দানা দানা নেই। এবার আনারসের রস এখানে দিয়ে দেব। এখানে আমি প্রায় 1 টিস্পুন দিয়ে দিলাম আনারসের রস। এবার ভালোভাবে আনারসের রসটা ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এইরকম একটা লেচি তৈরি করে নিতে হবে। তারপর অল্প অল্প ডো এইরকম ভাবে কেটে নিতে হবে। আপনারা মিষ্টির শেপটা একটু বড় বা ছোট করেও দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। এবার একটা একটা লেচি নিয়ে সবগুলিকে ভালোভাবে গোল করে নিয়েছি। তারপর চুলায় একটা বসিয়ে দিলাম বাউল। বাউলের মধ্যে 3 কাপ দিয়ে দেব জল। চিনির শিরাটা এখন আমি ভালোভাবে তৈরি করে নেব। এখানে আমি 3 কাপ জল দিয়ে দিলাম। তারপর সেম কাপ দিয়ে দেব 1 কাপের মতো চিনি। চিনিটা দেবার পর খুব বেশি চিনির শিরাটাকে তার বিশিষ্ট করতে হবে না। যখনই বলক চলে আসবে তখনই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। দেখুন অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এবার অল্প একটু দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে নিতে পারেন। যেহেতু এখানে আমি আনারসের রসগোল্লা তৈরি করছি, তাই অল্প একটু আনারসের পাল্প দিয়ে দিলাম। ভালোভাবে আনারসের পাল্পটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ফুড কালারটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। এবার মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি, আর তখন কিন্তু চুলার আঁচটাকে একদম বাড়িয়ে রাখতে হবে। অনবরত জাল দিয়ে মিষ্টিগুলিকে এবার কুক করে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মিষ্টিগুলিকে ভালোভাবে কুক করে নিতে হবে, তাহলে মিষ্টির মধ্যে খুব ভালোভাবে চিনির শিরাটা ঢুকে যাবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। দেখুন মিষ্টিগুলি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর একটু সময় রান্না করে নামিয়ে নেব। আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আনারসের রসগোল্লার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ঠান্ডা হবার পর দেখাচ্ছি।
দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজাদার হয়। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।